আজ বেলা ৩টা পর্যন্ত বাড়লো কারফিউ, পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত বহাল থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ। হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। আজ ও কাল সারা দেশে সাধারণ ছুটি, বন্দর শাখা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ। বাজারে বেড়েছে সবজি, ডিম সহ নিত্যপণ্যের দাম, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। রাজশাহীতে কারাগার থেকে পলাতক কয়েদিদের 9 জন জঙ্গি, জড়িত সন্দেহে অস্ত্র সহ 23 জন গ্রেফতার। স্বাগত বিরোধী ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কারফিউর মেয়াদ রোববার সকাল 10টা থেকে বাড়িয়ে বেলা 3টা পর্যন্ত করা হয়েছে। এরপর বেলা 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। শনিবার রাতে ধানমন্ডির বাসভবনে এক ব্রিফিং এ এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী আরো জানান, গেল নির্বাচনের আগে এই ধরনের নাশকতার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি জামাত। এমন গোয়েন্দা তথ্য ছিল। এর আগে শনিবার জারি করা ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারফিউতে কোনো ধরনের নৈরাজ্য করলে দেখা মাত্র গুলি করা হবে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারফিউ না মানলে 1 বছরের জেল দেওয়া হবে, পাশাপাশি জরিমানা করার কথাও বলা হয়েছে। এই নিয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কারফিউর মেয়াদ আরো বেড়েছে এবং সেটি আগামীকাল দুপুর 3টা পর্যন্ত বলবৎ থাকছে। এর বাইরে আসলে আর কি সিদ্ধান্তগুলো নতুন করে এসেছে? আমরা রাজধানীতে গত 1 ঘন্টা ঘুরে যেটা দেখেছি যে রাজধানীর বিজয় সরণি, শাহবাগ